এই যে জুন মাস শুরু হয়ে গেল, এই জুন মাসে কোন মাছ চাষ করলে আপনি লাভবান হতে পারবেন? জুন মাস মানে কি? জ্যৈষ্ঠ মাস অথবা আষাঢ় মাস। জুন মাসের শুরুতে আপনি জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝিতে আছেন, আর জুন মাসের মাঝামাঝিতে আপনি আছেন কি আষাঢ় মাসের শুরুতে। অর্থাৎ এই যে জ্যৈষ্ঠ মাস বা আষাঢ় মাসে আপনি মাছ চাষ করবেন, কোন ধরনের মাছ চাষ করলে আপনি সফল হতে পারবেন বা বেশি লাভ করতে পারবেন সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন তথ্য ভিডিও আসে সঙ্গে সঙ্গে দেখতে পারেন। দেখুন আমাদের কোম্পানিতে কি পাবেন, আপনি এসএ তেলাপিয়ার পোনা পাবেন। এসএ তেলাপিয়া চাষ সহজ, নিরাপদ এবং কি লাভজনক। আমাদের সারা বাংলাদেশে হাজার হাজার খামারি রয়েছেন যারা এসএ তেলাপিয়া চাষ করতেছেন। তো আমরা কিন্তু সকল খামারিকে আমরা ক্যালেন্ডার দিয়ে থাকি, অর্থাৎ বছর শুরুর আগে আমরা ক্যালেন্ডার পাঠাই থাকি। তাদেরকে আমরা ক্যালেন্ডার দেওয়ার মাধ্যমে জানাই দিয়ে থাকি যে আপনি এই সময় এই মাছগুলো চাষ করবেন, এই মাছ চাষ করলে আপনি লাভ উঠাতে পারবেন। তারা কিন্তু জানতে পারতেছেন। তো আপনি তো আমাদের এসএ তেলাপিয়া এখনো চাষ করেন না, সেক্ষেত্রে আপনি জানবেন কিভাবে যে এই সময় এই মাছ চাষ করলে লাভবান হওয়া যায়। এখন আপনি যদি জুন মাসে থাকেন, জুন মাসের শুরুতে আপনি জ্যৈষ্ঠ মাসের 18 তারিখে আছেন, আবার জুন মাসের 15 তারিখে আপনি আষাঢ় মাসের 1 তারিখে আছেন। তার মানে এই যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় বছর শুরু হয়েছে, বাংলা মাসের ক্যালেন্ডার ধরে বছরের শুরু মাত্র হয়েছে। এই সময় আপনি যে কোনো মাছ চাষ করতে চাইলে সেটা আপনি করতে পারবেন কিনা, এবং কি সেই মাছ চাষ করলে সেক্ষেত্রে কতটুকু লাভবান হতে পারবেন সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এই যে জ্যৈষ্ঠ মাস বা আষাঢ় মাস চলতেছে, এই সময় বাংলাদেশের সকল মাছের নতুন পোনা পাওয়া যায়। এই নতুন পোনা আপনি দিয়ে চাষ শুরু করতে পারেন। যে কোনো নতুন পোনা দিয়ে চাষ করলে অবশ্যই ভালো রেজাল্ট করা যায়, কিন্তু আপনি অভিজ্ঞতা সম্পন্ন খামারি কিনা সেটা একটা বিষয়। যে মাছ চাষে যাবেন সেই মাছ চাষ করে বাজার দর ভালো পাওয়া যায় কিনা, সেই মাছ চাষ করলে রোগ ব্যাধি কেমন হয়, এবং আপনার পুকুরে আয়তন হিসাব করে আপনাকে চাষে আসতে হবে। আপনার পুকুরের অবস্থা কিরকম সেটা আপনাকে চিন্তা করতে হবে। জ্যৈষ্ঠ মাস বা আষাঢ় মাস এই সময় পুকুরে পানি পাওয়া যাইতেছে। মৌসুম পুকুরগুলো এখন পানিতে টইটম্বুর হয়ে গেছে। তো এই মৌসুম পুকুরে আপনি পানি পেয়েছেন, তার মানে আপনি যে কোনো মাছ চাষে যাবেন সেটা কিন্তু বলা যাবে না। কারণ কি মৌসুম পুকুরে শীতের সময় পানি কমে একদম পানি শুকায় যেতে পারে, ওই সময় আপনি মাছ চাষ করবেন কেমনে? তার মানে আপনাকে কি করতে হবে, আপনার পুকুরের অবস্থা বিবেচনা করে আপনাকে চাষে আসতে হবে। 2026 সালের এসএ তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসএ তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। যদি আপনার পুকুরে সারা বছর পানি থাকে তাহলে আপনি বাংলাদেশের চাষযোগ্য যত মাছ আছে যে কোনো মাছ চাষে যেতে পারেন। কিন্তু মৌসুম পুকুর যদি হয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, তেলাপিয়া, সরপুঁটি, বাটা অথবা ভিয়েতনাম কই এই ধরনের মাছ চাষ করতে হবে। অথবা আপনি যে কোনো মাছের রেনু থেকে পোনা অথবা ধানি থেকে পোনা চাষ করতে পারেন। অথবা কি করতে পারেন, একটু বড় সাইজের চাপের পোনা দিয়ে চাষে গিয়ে আপনি 4 থেকে 5 মাসে বিক্রি করবেন, এরকম সাইজ করে মাছ বিক্রি করতে পারেন বা এরকম সাইজ করে মাছ চাষ করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল করবেন, যে কোনো মাছের চাপের পোনা দিয়ে এখন চাষ না করাই ভালো হবে। বিশেষ করে কয়েকটা মাছ আছে যে মাছের চাপের পোনা দিয়ে আপনি চাষে গেলে লোকসান হইতে পারে। কি কি মাছ? ক্যাটফিশ জাতের মাছ, শিং, মাগুর, ট্যাংরা, গুলশা, এইসব মাছের নতুন পোনাতে চাষ করতে হবে, চাপের পোনাতে চাষ করা যাবে না। কারণ কি এই সময় চাপের পোনাগুলা যেগুলো আছে সেগুলো অলরেডি পরিপক্ক হয়ে যাবে বা তাদের বয়সে এমন একটা পর্যায়ে চলে আসছে, এই মাছগুলো অ্যাডাল্ট হয়ে গেছে, এই মাছগুলো পেটে ডিম চলে আসবে। সো আপনি ক্যাটফিশ জাতের মাছ চাষ করলে সেক্ষেত্রে অবশ্যই নতুন পোনাতে চাষ করবেন। আপনি কার্পু মাছ চাষ করবেন সেক্ষেত্রে নতুন পোনাতে চাষ করবেন, পুরাতন পোনাতে চাষে রেজাল্ট একটু কম পাবেন। আপনি তেলাপিয়া চাষ করবেন সেক্ষেত্রে পুরাতন চাপের তেলাপিয়া দিয়ে চাষ না করাই ভালো। এখন আপনি বলবেন ভাই চাপের পোনা জিনিসটা কি, এটা তো বুঝতেছি না। চাপের পোনা হলো কি, 2025 সালের যে পোনা, সেই পোনাগুলো চাপে রেখে দিয়ে খাবার না দিয়ে অল্প জায়গার ভিতরে অনেক বেশি মাছ রেখে দেওয়া ছিল, মাছগুলোর বয়স অনেক হয়ে গেছে কিন্তু মাছ এখন ছোট আছে, এই মাছগুলোকে বলা যায় চাপের পোনা। এই ধরনের মাছ দিয়ে চাষ না করাই ভালো হবে। এখন চাপের পোনা দিয়ে আপনি আবার কি করতে পারেন, কার্পজাতে মাছ চাষ করতে পারেন, এতে করে রেজাল্ট ভালো হওয়া যায়। কার্পজাতে মাছের যে চাপের পোনা সংগ্রহ করলেন, এই মাছগুলোর ওজন কম করলেও 250 থেকে 300 গ্রাম হওয়া উচিত। 500 গ্রামের উপরে যদি হয় সেক্ষেত্রে আরো ভালো রেজাল্ট পাবেন। আপনি যদি পাঙ্গাস মাছের চাপের পোনা দিয়ে চাষ করতে চান সেক্ষেত্রে অবশ্যই পাঙ্গাস মাছের চাপের পোনা সাইজ আধা কেজির উপরে হলে ভালো হয়। আর যদি আপনি দেখেন 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি সাইজের চাপের পোনা পাওয়া যাচ্ছে পাঙ্গাস মাছের অথবা কার্পজাতে মাছের, এই ক্ষেত্রে এই মাছগুলো দিয়ে আপনি ভালো রেজাল্ট পাবেন না এবং কি লোকসান হতে পারে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। দেখুন জ্যৈষ্ঠ মাস বা আষাঢ় মাস নাম শুনলে আমরা বুঝি কি এই সময় বৃষ্টি বাদল হবে, তাই না? কিন্তু বাংলাদেশের আবহাওয়ার কথা বলা কঠিন। হুট করে অনেক বেশি গরম পড়তে পারে, হুট করে অধিক পরিমাণ বৃষ্টি হতে পারে, হুট করে বৈশাখী ঝড় হতে পারে, নানা কিছু হতে পারে। এই পরিবেশে আপনি মাছ চাষ করবেন সেক্ষেত্রে যে কোনো মাছ চাষে দিলে কি আপনি রেজাল্ট পাবেন কিনা, বা অধিক ঘনত্বে চাষ করলে রেজাল্ট পাবেন কিনা। আপনি যদি অধিক ঘনত্বে চাষে দেন সেক্ষেত্রে হুট করে অতিরিক্ত গরম পড়ে গেছে, মাছের অক্সিজেন স্বল্পতা হতে পারে। আবার অতিরিক্ত বৃষ্টি হইতেছে সেক্ষেত্রেও পুকুরে অক্সিজেন স্বল্পতা হতে পারে। এই ক্ষেত্রে অধিক ঘনত্বে যখন চাষ করেন সেক্ষেত্রে আপনার পুকুরে এয়ারোটর আছে কিনা, আপনার পুকুরে এয়ারোটর আছে,
এখন অনেক বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টি হওয়ার কারণে আপনার এলাকায় 2 দিন 3 দিন 5 দিন বিদ্যুৎ নাই। সো আপনার পুকুরে এয়ারও থাকলে কি লাভ নাই, সো আপনি বিপদে পড়তে পারেন। এই জন্য বলবো অধিক ঘনত্বে চাষ করা থেকে বিরত থাকার জন্য। তবে আশার বাণী হলো কি, গরম এবং কি বৃষ্টির দিনে এই সময় হলো মাছ চাষের জন্য উপযুক্ত পরিবেশ। এই সময় আপনি মাছ চাষ করলে ভালো রেজাল্ট করতে পারবেন। সো আপনাকে কি করতে হবে, অবশ্যই এই সময় মাছ চাষের জন্য উপযুক্ত পরিবেশ। সো আপনি এই উপযুক্ত পরিবেশটাকে সঠিকভাবে কাজে লাগাবেন। আর এই ক্ষেত্রে আপনি যদি পোনা নার্সারি করেন, সেক্ষেত্রে নার্সারিতে পোনা টিকবে ভালো। আপনি চাষের পুকুরে মাছ স্থানান্তর করবেন, সেক্ষেত্রে মাছের মৃত্যু হার কম হবে, আবার মাছের রোগ বৃদ্ধিও কম হয়ে থাকে। তবে এই সময় আবার অধিক পানি হয়ে গিয়ে আপনার পুকুর প্লাবিত হতে পারে, অর্থাৎ অনেক বৃষ্টি বাদল হয়েছে, পুকুর পানি প্লাবিত হয়ে যেতে পারে, পুকুর ভরে পুকুর পার ভেঙে যেতে পারে, আবার কি হতে পারে, বন্যাও হইতে পারে। অতিরিক্ত বৃষ্টি হলে বন্যা হওয়ার একটা প্রবণতা থাকে। পাশাপাশি অতিরিক্ত পরিমাণ বৃষ্টি হলে সেক্ষেত্রে পুকুরে পানি ঘোলাও হইতে পারে। এসব কারণে কিন্তু আপনার মাছের রোগ বৃদ্ধিও বাড়তে পারে বা আপনি মাছের লোকসানও পড়তে পারেন। সো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এখন মাছ চাষ করবেন, সেক্ষেত্রে মাছের খাদ্য গ্রহণটা এই সময়টা ভালো হয় এবং কি মাছের হজম শক্তি ভালো হয়, মাছের গ্রোথ এই সময় খুব ভালো আসে। পাশাপাশি মাছের বাজার দর এই সময় খুব ভালো থাকে। আমাদের অসংখ্য খামারি যারা 2025 সালে এসে তেলাপিয়া চাষে দিয়েছিলেন, নভেম্বর মাসে ডিসেম্বর মাসে যখন চাষে দিয়েছেন, এই মাছগুলো কিন্তু তারা এপ্রিল মাসের শেষে অথবা মে মাসের ভিতরে বিক্রি করার চেষ্টা করছেন। আবার কিছু খামারি আছেন যারা চিন্তা করছেন কি এক একটা তেলাপিয়ার সাইজ 500 গ্রামের উপরেও করবে, 700 গ্রাম বা 800 গ্রাম বা 1 কেজি করবেন। তারা একটু লম্বা সময় ধরে চাষে রাখছেন, তারা কিন্তু এই যে জুন মাসে মাছ বিক্রি করবেন, কারণ কি এখন মাছের দাম ভালো যাবে। এই জন্য বলবো আপনি কোন ধরনের মাছ চাষ করতে চাইতেছেন সেটা আপনাকে হিসাবে রাখতে হবে। কি আপনার যে মাছের দাম কেমন আছে, মাছের উৎপাদন ব্যয় কেমন হইতেছে, খরচ কেমন হইতেছে, পুকুর ব্যবস্থাপনা ঠিক রাখতে পারতেছেন কিনা, এসব জিনিস আপনাকে মাথায় রেখে চাষে আসতে হবে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। তাহলে এই যে জুন মাস, এই জুন মাসে আপনি চাইলে কি করতে পারেন, নতুন করে তেলাপিয়া পোনা চাষে দিতে পারেন, অথবা আপনার পুকুরে যদি তেলাপিয়া চাষে থাকে সেগুলো আপনি চাষ করতে পারেন। এর পাশাপাশি আপনি কি করতে পারেন, বাংলাদেশে যেসব মাছ চাষযোগ্য আছে, অর্থাৎ রুই, কাতল, মৃগেল, সিলভার কার্প বা কার্পজাতীয় মাছ আছে, সেই মাছগুলো আপনি চাষ করতে পারেন। আপনি নতুন পোনাতে চাষ করবেন কি কি মাছ, আপনি অবশ্যই ক্যাটফিশ জাতীয় মাছের নতুন পোনাতে চাষে যাবেন। শিং মাছ আছে, মাগুর মাছ আছে, ট্যাংরা আছে, গুলশা আছে, পাবদা আছে, এগুলো ক্যাটফিশ জাতীয় মাছ, যাদের দাড়ি কুপ আছে, এই মাছগুলো নতুন পোনাতে আপনি চাষে যাবেন। এর পাশাপাশি আপনি চাইলে কিন্তু কার্প জাতীয় মাছের চাপের পোনাতে আপনি এই সময় চাষে যাইতে পারেন। অবশ্যই মাছের সাইজ 500 গ্রামের উপর হলে সবচেয়ে ভালো হয়। এর পাশাপাশি আপনি এই সময় শোল, গজার, আইর, চিতল, বোয়াল এইসব মাছেরও কিন্তু পোনা পাবেন। সো এই মাছগুলো আপনি এর পুকুরে চাষযোগ্য কিনা বা আপনি চাষ করবেন কিনা বা আপনি চাষ করতে পারবেন কিনা, এইসব জিনিস মাথায় রেখে আপনি চাষে আসবেন। আশা করি বলতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।